যারা সমুদ্র ভালোবাসেন একদিনের ট্রিপ হিসেবে মন্দারমণিকেও অপশানে রাখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয়ের গাছকৌটো। আমরা আজকে মন্দারমণিতে ঘুরতে এসেছি একটা উইকেন্ড কাটাতে, একদিনের ট্রিপ। আমরা যে রিসর্টটায় ছিলাম সেটা হচ্ছে ইউনিক বিচ রিসর্ট। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। আমাদের রুমটা রেডি হচ্ছে, তাই ততক্ষণ ভাবলাম আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাই। আর এখানে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউটের টাইম সকাল 10টা। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। এখন জুলাই মাস, গরম কিন্তু এখানে ভালোই আছে, চড়া রোদ। এই ভিডিওতে সব ইনফরমেশানই দেব, কেমন কি খাওয়া দাওয়া, রুমের রেট, সব কিছুই। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। রিসর্টটা নতুনই খুলেছে, বেশি পুরনো নয়, ডিসেম্বর মাসেই ওপেন হয়েছে। তো আমাদের কি এক্সপিরিয়েন্স সব কিছু আগে আমরা নিজেরা আগে দেখে নিই কেমন কি সব কিছু ব্যবস্থাপনা, তারপর আপনাদের সাথে আমি রিভিউ দিয়ে দেবো। আপনাদের সামনে বিচটা একটু দেখাই। এই হচ্ছে একদম বিচের সামনে। কিভাবে আসবেন সেটা বলে দিই। ইউনিক বিচ রিসর্ট প্রপার্টিতে আসার জন্য আমরা যেটা করেছিলাম, আমরা বালিসাই স্টপেজে নেমেছিলাম। আমরা আগের দিন ফোন করে নিয়েছিলাম কিভাবে আসব। তো বালিসাই থেকে আমরা অটোয় এলাম ইউনিক বিচ রিসর্টে। অটোয় আমাদের ভাড়া পড়েছিল 300 টাকা। আমরা ইউনিক বিচ প্রপার্টিটা মেক মাই ট্রিপ থেকে বুক করে এসেছিলাম। আরও একটা বিষয়, এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক একদমই ভালো নয়। আমার যেহেতু এয়ারটেল ছিল তাই এয়ারটেল দিয়েই সব জায়গায় পেমেন্ট সেগুলো হয়ে যাচ্ছে। রুমটা অগোছালো হওয়ার আগে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আর এটা করবে কিন্তু সৌভিক। এই ঢুকে প্রথমে একটা ডাবল বেড, একটা কিং সাইজ বেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, আর এখানে রয়েছে একটা সোফা, একটা টি টেবিল, দুটো চেয়ার। আচ্ছা, এদিকটা দেখিয়ে দিই। এদিকে একটা বড় কভার্ট রয়েছে, ঠিক আছে। কভার্টের মধ্যে কি আছে একবার দেখে নিই। খোলা হয়নি, না পুরো ফাঁকাই আছে, কয়েকটা হ্যাঙ্গার দিয়েছে, ঠিক আছে। এখানে আপনারা লাগেজ টাগেজ রাখতে পারেন। আচ্ছা, এর পাশে একটা বড় টেবিল, তার সঙ্গে একটা বড় টিভি দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আপনার সেট টপ বক্স ফক্স সব দেওয়া আছে, সব নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, এই বলে রাখি রিসর্টটায় ফ্রি ওয়াইফাই রয়েছে, আপনারা এলে আপনাদেরকে ওরা পাসওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। আমাদেরও দিয়ে দিয়েছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি যা যা দিয়েছে সেটা হচ্ছে দুটো জলের বোতল, দুটো গ্লাস, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, এর সাথে এটা হচ্ছে আপনার একটা চা বানানোর একটা কেটেল দিয়েছে, একটা দুটো কাপ, একটা আপনার টি কিটস, ঠিক আছে। এখানে আপনার চা রয়েছে, চায়ের স্যাচে রয়েছে, কফি রয়েছে, দুধ রয়েছে, আর আপনার সুগার রয়েছে, ঠিক আছে। এগুলো শেষ হলে আপনারা রিসেপশনে বললে বা রেস্টুরেন্টে বললে আপনাদেরকে এক্সট্রা প্রোভাইড করে দেবে। আচ্ছা, এরপর একটা রয়েছে, সেটা হচ্ছে মিনি ফ্রিজ, ঠিক আছে। মিনি ফ্রিজ খালি আছে, চলছে, ওপেন অবস্থায় রয়েছে। একটা বড় মিরর রয়েছে, যেটা আপনারা মোটামুটি আপনার ওয়াইফ যদি আসে বা বাড়ির ফিমেল তারা কাজে লাগাতে পারে। আচ্ছা, এখানে আরও কিছু কমপ্লিমেন্টারি রয়েছে, এই টুথব্রাশ রয়েছে, টুথপেস্ট, আচ্ছা, এখানে চিরুনি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা শ্যাম্পু আর সাবান। সব থেকে মেইন জিনিস যেটা আপনাদের সামনে এক্ষুনি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ভিউটা। এই দেখুন ভিউটা কত সুন্দর লাগছে, দেখুন ভিউটা একদম সামনে সি ভিউ। অনেক রিসর্টে হয় যে সি ভিউ, বাট হয় একটু কর্নার থেকে হয়, বা হয়তো একটু মানে কি বলবো পুরোটা আপনি ভিউ পান না, বাট এটা আপনি দেখুন পুরো ভিউ। আর এবার হচ্ছে বারান্দায়, এটা আপনাদের বারান্দা, খুবই সুন্দর। তাছাড়াও আরো বিভিন্ন ধরনের রুম আছে। এইটা আপনাদের পুল, এটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এটা সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা গেট, ওটা দিয়ে আপনি বিচ অ্যাক্সেস করতে পারবেন। আমরা ঢোকার পরে একবার বিচে ঘুরে এসেছি।
বিচটা সকাল 6টায় খুলে যায় মানে গেটটা, আর আপনার রাত্রি 10টা অবধি ওই গেটটা খোলা থাকে। আর মেন গেট যেটা দিয়ে ঢুকবেন আপনারা, ওই গেটটা রাত্রি 11টা অবধি খোলা থাকে। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে আপনাদের ওয়াশরুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা বড় আয়না, এখানে আপনার বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কলটা দেখি, হ্যাঁ রানিং আছে। একটা ওয়েস্ট বিন রয়েছে এখানেও, ওয়েস্টার্ন কোমোড স্যানিটাইজ করা, এখানে আপনার হ্যান্ড সব রয়েছে, করিডোর সব আছে, এখানে বালতি মুখ দেওয়া আছে। বাথরুমটা মোটামুটি বড়, ঠিক আছে, মোটামুটি খুব বড় সেটাও নয়, আবার খুব ছোটও নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব আহামরি কিছু নয়, বাট ঠিকঠাক। সব ফর্মালিটিস আমাদের ডান। আমরা এখন সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। সুইমিং পুলে নামার জন্য এখানে সেরকম কোনো রুলস নেই। আরও অনেক জায়গায় যেটা থাকে কি কটনের জিনিস পরে পুলে নামাটা নিষেধ, তাও আমরা সুইম স্যুট পরেই নেমেছিলাম। সুইমিং পুলের হাইট যদি বলেন 4.5 ফুট হবে। আমরা অনেকক্ষণই পুলে ছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, এখানে কিন্তু সুইমিং পুলের যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলার পরিষ্কার করা হয়। তো এখানকার যে রুমের ভাড়াগুলো ইউজুয়ালি 3 থেকে 3,500 মতো নেয়। আমি এখানে স্ক্রিনে ফোন নাম্বার মেনশন করে দেবো, আপনারা ফোন করে বুকিং করতে পারেন অথবা মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন। তবে আমার সাজেশন সেটা হচ্ছে আপনারা কোথাও যদি ঘুরতে যান মিনিমাম 2 মাস আগে থেকে বুক করে নিলেন, তাহলে কিন্তু ভাড়াটা তখন অনেক সস্তা পড়ে। এই হচ্ছে রিসর্টের লাগোয়া যে রেস্টুরেন্ট সেইটা। আমরা সুইমিং পুলে নামার আগেই দুপুরবেলার লাঞ্চের জন্য অর্ডার দিয়ে গেছিলাম। আমরা দুপুরে যেগুলো খাওয়ার জন্য অর্ডার করেছিলাম, এখানে সাদা ভাত, তার সাথে 1 প্লেট ঝুরি আলু ভাজা, ডাল, স্টিম ভেটকি আর পমফ্রেট। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একটু বিচ সাইডে ঘুরতে গেছিলাম। আর সন্ধেবেলা দেখুন আলোতে রিসর্টটা কেমন অন্যরকম একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। বাঁ দিকের যে এরিয়াটা, পুরো এরিয়াটা জুড়ে দেখুন পার্কিং এরিয়া করা আছে। পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে অনায়াসেই রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে 1 প্লেট এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে একটা চিলি চিকেন নেওয়া হয়েছে। তো এবার দেখা যাক খাবারগুলো কেমন কি এসছে, কেমন কি ওরা বানিয়েছে। চিকেন আর ফ্রাইড রাইসের টেস্টটা খুবই ভালো ছিল, একদম প্রপার চাইনিজ যেমন খেতে হয় সেরকম। দুপুরে যে লাঞ্চটা আমরা খেয়েছিলাম সেটার টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা আপ টু দ্য মার্ক সেটা বলবো না। আজকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। এখানে টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10টা অবধি। তো এই সব আইটেম ছিল দুধ, কর্নফ্লেক্স, তার সাথে চা অথবা কফি, ডিম সেদ্ধ, এগুলোই ছিল, সিমইয়ের পায়েস, আর এগুলো ছিল পোহা ছিল, এদিকে ম্যাগি ছিল, তার সাথে ছিল তরমুজ, এটা ছিল হচ্ছে মাজা। এই হচ্ছে আমাদের বিল টোটাল একদিনের। এই চেক আউট করেই আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি ফিরলাম।
এখন ভাবলাম রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই কেমন লাগলো। এমনি আমাদের ভালোই লেগেছে, খারাপ বলবো না। তবে 2-3টে জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওখানকার যারা ওয়ার্কিং স্টাফ পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে আরও একটু সচেতন হওয়াটা আমার মনে হয়েছে ওদেরকে দরকার। আর দ্বিতীয় হচ্ছে ওখানের দরজাগুলোয় আই হোল দেখতে পেলাম না, যেটা এখনকার দিনে আমার মনে হয় থাকাটা খুবই জরুরি। অন্তত আমরা যে রুমটায় ছিলাম, যে ধরনের রুমে আমরা ছিলাম, সেখানে আই হোল দেখতে পেলাম না। আর এমনিতে ওভারঅল ঠিকঠাক ছিল, খারাপ বলবো না। আপনারা নিঃসন্দেহে বুক করতে পারেন। যা যা ডিটেলস সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর এক্সট্রা যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর কেমন লাগছে আমার ট্রাভেল ব্লগগুলো সেটাও কিন্তু আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এখানেই শেষ করছি। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার খুব শিগগিরই আসছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।